আসসালামু আলাইকুম। বরাবর মতে আজকে রসায়নের 11 অধ্যায়ের অ্যালকিন টপিক নিয়ে আলোচনার জন্য চলে আসলাম। এর আগে আমরা অ্যালকেনের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অ্যালকেন কিভাবে তৈরি করা হয়, অ্যালকেনের রাসায়নিক ধর্মাবলী। তো আজকে ঠিক একই ক্রমানুসারে আমাদের অ্যালকিন সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথম আমরা অ্যালকিনের সাধারণ সংকেত দেখব। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। আমরা অ্যালকেনের সাধারণ সংকেত আমরা দেখেছিলাম, তা ছিল CnH2n+2। অর্থাৎ আমাদের কার্বন সংখ্যার দ্বিগুণ সংখ্যা থেকে যদি আমাদের দুইটা হাইড্রোজেন বেশি থাকতো তখন তাকে আমরা মূলত অ্যালকেন বলতাম। এখন অ্যালকিনের ক্ষেত্রে যদি এটা মনে রাখার জন্য টিপস গুলো মনে রাখা যায় যে অ্যালকিনের ক্ষেত্রে কি হয় যে কার্বনের থেকে যদি দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন হয় তখন সেটাকে আমরা মূলত অ্যালকিন বলে থাকি। অর্থাৎ কার্বন যদি হয় একটা তো যদি হয় না, কার্বন আমাদের যদি দুইটা হয় তবে হাইড্রোজেন হতে হবে আমাদের চারটা। কার্বন যদি তিনটা হয় তাহলে হাইড্রোজেন যদি ছয়টা হয় তখন সেটাকে আমরা অ্যালকিন বলবো। যেমন কার্বন যদি আমি বলি দুইটা তাহলে হাইড্রোজেন হবে আমাদের চারটা। এন্ড এইরকম ফর্মেট যদি চলে আসে তাহলে সেটাকে আমরা বলবো মানে এক প্রকার অ্যালকিন। এবং এটা আমাদের কিভাবে বলবো যে আসলে মূলত অ্যালকিনের ক্ষেত্রে হয়েছে কিনা। সাধারণ সংকেতের ক্ষেত্রে যদি আমি বলি CnH2n, তাহলে এখানে কার্বন দুইটা আছে, তাহলে C হচ্ছে 2 আর হাইড্রোজেন হচ্ছে আমাদের 2 ইনটু, তাহলে N এর মান হচ্ছে 2, তাহলে C2H4, এটা হচ্ছে আমাদের এক প্রকার অ্যালকিন। এখন অ্যালকিন চেনার ক্ষেত্রে আরেকটা খুব সহজ বিষয় রয়েছে, সেটা গাঠনিক সংকেত যদি দেওয়া থাকে তাহলে অ্যালকিনের গাঠনিক সংকেতের মধ্যে আমরা একটা ডাবল বন্ড পেয়ে থাকি, দ্বিবন্ধন। অ্যালকেনের মধ্যে আমাদের কার্বন কার্বন একক বন্ধন থাকে, যেখানে শুধুমাত্র কার্বন কার্বন সিগমা বন্ধন থাকে। কিন্তু অ্যালকিনের মধ্যে কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে, যার মধ্যে একটা কার্বন থাকে সিগমা বন্ড আর এটা থাকে আমাদের পাই বন্ড। যেটা আমি অ্যালকেনের রাসায়নিক ধর্মাবলী বলেছিলাম যে পাই বন্ধন খুব দুর্বল হয়ে থাকে, তারা খুব সহজে ভেঙে যায়, কিন্তু সিগমা বন্ড সহজে ভাঙে না। এখানে আমাদের অ্যালকিনের মধ্যে ডাবল বন্ড থাকে, যার মধ্যে একটা থাকে সিগমা বন্ড আর একটা থাকে আমাদের পাই বন্ড। তাহলে সেক্ষেত্রে আমাদের মূলত গাঠনিক সংকেত থেকে যদি আমরা দেখি তাহলে খুব সহজভাবে বলতে পারি যে এটা আমাদের এক প্রকার অ্যালকিন। যেমন এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন দ্বিবন্ধন, এখানে যদি আমরা ডাবল বন্ড দিয়ে থাকি তার মানে এই ডাবল বন্ড থাকা মানে হচ্ছে আমি বলতে পারবো এটা হচ্ছে আমাদের এক প্রকার একটা অ্যালকিনের মধ্যে পড়ে। যেমন আমি হাইড্রোজেন এখানে বসাই, এখানে যেমন এখানে আসবে তিনটা, এখানে আসবে দুইটা, এখানে আসবে একটা, এখানে হচ্ছে দুইটা, তাহলে এখানে টোটাল কার্বন সংখ্যা কয়টা হলো 1 2 3 4, তাহলে হচ্ছে C4। আর হাইড্রোজেন কয়টা এখানে 3 2 5 6 7 আর হচ্ছে 8, তাহলে হাইড্রোজেন হচ্ছে 8টা। তো সাধারণ সংকেত কি ছিল, কার্বন সংখ্যা যত থাকবে হাইড্রোজেন হয় তার দ্বিগুণ সংখ্যা। তো যেহেতু এখানে আমাদের কার্বন আছে 4টা, হাইড্রোজেন তাহলে অবশ্যই কয়টা হবে, তার দ্বিগুণ সংখ্যা হবে 8টা, তাহলে এখানে হাইড্রোজেন আমাদের 8টা। তাহলে বলতে পারবো যে এটা আমাদের এক প্রকার অ্যালকিন। আর গাঠনিক সংকেত খুব ইজিলি বলতে পারতেছি কারণ এখানে আমাদের একটা দ্বিবন্ধন রয়েছে। তো এই ছিল আমাদের অ্যালকিনের সংকেত, সাধারণ সংকেত, কিভাবে মূলত আমরা অ্যালকিন ডিটারমাইন করব। এখন হচ্ছে অ্যালকিনের প্রস্তুতি, কিভাবে অ্যালকিন আমাদের তৈরি করা হয়। অ্যালকিনের ক্ষেত্রে একটা প্রস্তুতি মনে রাখলে আমার মনে হয় যথেষ্ট তোমাদের জন্য, আপাতত এসএসসির জন্য, পরবর্তীতে গেলে আরো অনেক জানতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে অ্যালকিন অ্যালকোহল, মূলত আমাদের যেটা বলা হয় অ্যালকোহলের মধ্যে থেকে যদি আমি পানিটাকে আলাদা করতে পারি, তবে বাকি যে অংশটা থাকে সেটাকে আমাদের মূলত অ্যালকিন বলে। এখন পানি যেহেতু আলাদা করতে হবে তাহলে আমাদের অবশ্যই একটা হাইড্রোফিলিক পদার্থ লাগবে যেটা মূলত পানিটাকে শোষণ করে ফেলে। যেমন H2SO4, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড নিরোধক পদার্থ, অর্থাৎ এটা পানিটাকে কি করে শোষণ করে ফেলে ও নিজের দিকে নিয়ে আসে। তাহলে এই অ্যালকোহলের মধ্যে থাকা যে পানিটা এটা যদি বের করতে হয় তাহলে এর সাথে আমাদের অ্যাসিডে সালফিউরিক অ্যাসিড যুক্ত করতে হবে। যখন অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড যুক্ত করা হয় তখন সালফিউরিক অ্যাসিড অ্যালকোহলের মধ্যে থাকা সকল পানি নিজের মধ্যে শোষণ করে নেয়। তো অবশিষ্ট যে অংশটা পাওয়া যায় সেদিকে আমাদের মূলত অ্যালকিন বলে। তো আমরা বলতে পারবো যে অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি উত্তপ্ত করা হয় বা তাপ প্রয়োগ করা হয় তখন সেখান থেকে আমাদের অ্যালকোহল বিক্রিয়া করে আমাদের অ্যালকিনে রূপান্তরিত হয়। এখন একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে যেহেতু কার্বন সংখ্যা ছিল দুইটা, তাই এখানে অবশ্যই আমাদের 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন তৈরি হবে। এখানে যদি কার্বন সংখ্যা থাকে 3টা তাহলে এখানে 3 কার্বন বিশিষ্ট একটা আমাদের অ্যালকিন উৎপন্ন হবে। তো এরপর আমরা যেটা পড়বো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মূলত এই অধ্যায়ের মধ্যে, ম্যাক্সিমাম প্রশ্নের মধ্যে সৃজনশীলের বা গ বা ঘ নাম্বারের মধ্যে এই প্রশ্ন থাকবেই, সেটা হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা। তো অসম্পৃক্ততা পরীক্ষাটা কি, তা হচ্ছে যে
আমাদের একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো সম্পৃক্ত কোনগুলো আর অসম্পৃক্ত কোনগুলো এটা আমি আগে বলেছিলাম। সম্পৃক্ত হচ্ছে যেগুলোর মধ্যে কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট, সেগুলোকে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। আর অসম্পৃক্ত হচ্ছে সেগুলো যেগুলোর মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। যেমন অ্যালকেনের মধ্যে আমি যদি ইথেনের কথা বলি তাহলে CH3 একক বন্ধন CH3, এখানে হচ্ছে শুধুমাত্র কার্বনের কারোর সাথে কার্বনের একটা একক বন্ধন দ্বারা গঠিত। কিন্তু যদি আমি ইথিনের কথা বলি মানে অ্যালকিন, তো সেক্ষেত্রে আমাদের হয়ে যায় CH2 ডাবল বন্ড CH2। তখন সেখানে আমাদের দেখা যায় যে আমাদের একটা পাই বন্ধন চলে আসে এন্ড একটা দ্বিবন্ধন চলে আসে। এন্ড এই দ্বিবন্ধন হওয়ার কারণে এটাকে বলা হয় আমাদের একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর এটাকে বলা হয় আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন। পরীক্ষার সময় অনেক সময় প্রশ্ন হয় যে উদ্দীপকের কোন 1 2 3 কোনটা আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তার পরীক্ষা প্রমাণ করো, প্রমাণ করো যেটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এর মধ্যে প্রশ্নটা আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় আসে। তো সেই ক্ষেত্রে আমাদের যে আমাদের কিভাবে প্রমাণ করা হয় যেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি না, তার মধ্যে দুইটা প্রয়োগ রয়েছে। আজকে আমরা ইনশাআল্লাহ একটা আলোচনা করব, পরবর্তী ক্লাসে অন্যটা আলোচনা করব। তো অসম্পৃক্ত পরীক্ষার মধ্যে প্রথমটা ছিল সেটা হচ্ছে ব্রোমিন। ব্রোমিন সংযোজন বিক্রিয়া যেটাকে মূলত বলা হয়, যখন অ্যালকিনের সাথে লাল বর্ণের ব্রোমিন যুক্ত করা হয় তখন অ্যালকিন আর ব্রোমিন বিক্রিয়া করে যে প্রোডাক্টটা উৎপন্ন করে তা আমাদের বর্ণহীন হয়ে থাকে। অর্থাৎ একটা পাত্রের মধ্যে যদি অ্যালকিন থাকে, এই অ্যালকিনের মধ্যে যখন আমাদের লিকুইড ব্রোমিনটা যুক্ত করা হয়, তো লাল বর্ণে যে ব্রোমিনটা যুক্ত করা হয়, যুক্ত হওয়ার সাথে সাথে দেখা যায় যে লাল বর্ণটা বিনষ্ট হয়ে যায় বা লাল বর্ণের মতো লাল বর্ণ থাকছে না। অর্থাৎ যখনই বলতে পারবো যে এই ব্রোমিনটা যখন অ্যালকিনের সাথে বিক্রিয়া করে যখন বর্ণহীন হয়ে যাচ্ছে, আমাদের বুঝতে হবে যে আমাদের ব্রোমিনটা যার সাথে যুক্ত করা হচ্ছে তা হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ওটা সম্পৃক্ত হাইড্রোকার্বন না। যদি সম্পৃক্ত হাইড্রোকার্বন হতো ওটা কখনোই আমাদের ব্রোমিনের সাথে বিক্রিয়াই করতো না। অর্থাৎ বলা যায় যে তাহলে আমাদের এই যে আমরা ইথিন যেহেতু ব্যবহার করেছি, তাহলে ইথিন যখন লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে তখন সেখানে আমাদের এটার নাম হচ্ছে 1,2 ডাইব্রোমো ইথেন। তো 1,2 ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে এবং একটা বর্ণহীন উৎপাদ তৈরি করে থাকে। যদি আমি এটা সহজ করে বলি যে মূলত আসলে এই বিক্রিয়াটা কিভাবে হয়েছে, আগে আমি বলেছিলাম যে এখানে একটা সিগমা বন্ধন রয়েছে, একটা পাই বন্ধন রয়েছে, পাই বন্ধনটা ভেঙে যায় বিক্রিয়ার সময়, তাহলে এখানে কি হবে, পাই বন্ধনটা ভেঙে যাবে, CH2 একক বন্ধন CH2, এর সাথে যেহেতু ব্রোমিন যুক্ত হয়েছিল তাহলে ব্রোমিন আমাদের কি হবে, এখানে একটা কার্বন একটা হাত অবশিষ্ট থাকে, এখানে একটা কার্বন একটা হাত অবশিষ্ট থাকে, আর এখানে ব্রোমিন রয়েছে আমাদের দুইটা। তখন এখানে এসে আমাদের একটা ব্রোমিন যুক্ত হয়, এখানে এসে আমাদের একটা ব্রোমিন যুক্ত হয়। যেহেতু এটা আমাদের 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, ওই নামকরণের মত হিসাব করে তাহলে 1 নাম্বার একটা ব্রোমিন পাওয়া যাচ্ছে, 2 নাম্বার একটা ব্রোমিন পাওয়া যাচ্ছে, যার জন্য 1,2 ডাই ব্রোমো। আর যেহেতু 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, কারণ কোথাও একক বন্ধন নেই, তাই 1,2 ডাই ব্রোমো, এটার নাম হচ্ছে ইথেন। তো এই ছিল আমাদের অসম্পৃক্ত। এটা অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে ম্যাক্সিমাম বলতে 90% এটা আসে পরীক্ষা ক্ষেত্রে। ইনশাআল্লাহ বোর্ডও আসার সম্ভাবনা আসবে এবার। তো আজকে এই পর্যন্তই, আমরা মূলত অ্যালকিন নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ সামনে আমরা আরো অ্যালকিন নিয়ে যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো, অ্যালকিন, অ্যালকোহল, অ্যালডিহাইড। এবং অ্যালকিনের আরেকটা অসম্পৃক্ত পরীক্ষা রয়েছে, সেটা মূলত হচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সাইড যা অ্যামোনিয়াম অক্সাইডে বিক্রিয়া করা হয়। ইনশাআল্লাহ সেটা আমরা নিশ্চিত আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।